সমাজের গায়ে যখন হাত উঠে যায় তখন কিন্তু কোন সরকার কোন তক কিন্তু সেখানে তার বহন কমিয়ে থাকতে পারে না। আগামীতে আর কোন সুমি নামের আর কোন নারী এখানে এই সরকারের হ্যারাসমেন্টের শিকার হবে না। সরকার এই নির্যাতনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, সেই গুম খুনের কমিশনের যে আইনটি অধ্যাদেশটি সেটিকেও বাতিল করা হয়েছে। এখানে এক্সকিউজ দেখানো হয়েছে যে পরবর্তীতে আইন করা হবে বিভিন্ন সংশোধন দিয়ে, কিন্তু কেন আমাদের প্রশ্ন যে আইন করার আগে কেন এই অধ্যাদেশটিকে বাতিল করা হলো? এরপরে যেটা আমরা জানি যে সবচেয়ে বেশি যেটা করাপশন ফ্রি সোসাইটি গড়ার যে একটি কমিটমেন্ট ছিল, অথচ আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশনের যে অধ্যাদেশটি সেটিকেও বাতিল করা হয়েছে। এভাবে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে। এই সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছে, অথচ সংবিধানকে সবচেয়ে বেশি ইগনোর করছে, সংবিধানকে সবচেয়ে বেশি লুণ্ঠিত করছে। আমরা দেখতে পাচ্ছি এই সরকার আসলে পতিত সরকারের সেই পথ অনুসরণ করছে। এটা অত্যন্ত বিপজ্জনক একটি বিষয়। জনতার দাবির কাছে নতি স্বীকার না করা। আসলে আমরা দেখেছি মাত্র 50-51% জনগণের ভোট নিয়ে আপনারা কি করে 70% যে জুলাই সনদের পক্ষে, যে সংস্কারের পক্ষে যে রায় দিয়েছে জনগণ, সেই জনগণের সে রায়কে আপনারা উপেক্ষা করছেন। আসলে আমরা আজকের এই মানববন্ধন শুধুমাত্র সাউদা সুমির এই হ্যারাসমেন্টের প্রতিবাদ নয়। আমরা চাবো যে জামিন হয়েছে, তার যেমন জামিন দেওয়া হয়েছে, কিন্তু এই মামলাটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হোক এবং আগামীতে আর কোনো সুমি যেন বাংলাদেশে এইভাবে টর্চার না হয়। আমাদের অবাক হতে হয় এই জন্য যে সাইবার বুলিং হচ্ছে, আমাদের নারীরা সাইবার বুলিং এর শিকার, সেটার ব্যাপারে কিন্তু কোনো উপরে নির্দেশনা আসে না। অথচ এখানে সুমির ব্যাপারে উপরে নির্দেশনার আলোকে সেই পুলিশ যারা তাকে গ্রেফতার করেছে, আমি মনে করি তাদেরকে আইডেন্টিফাই করে কোন উপরের নির্দেশে এই সাউদা সুমিকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের ব্যাপারে শক্ত স্টেপ নিতে হবে। আগামীতে যেন আর কোনো সুমি, আর কোনো নারী এই বাংলাদেশে যেন কখনো হ্যারাসমেন্টের শিকার না হয়, এবং সেটা না হয় সরকারি ছত্রছায়ায়। আমরা মনে করি দিস ইজ দ্য লাস্ট কেস এন্ড দিস উইল বি দ্য লাস্ট। আগামীতে আর কোনো সুমি নামের আর কোনো নারী এখানে এই সরকারের হ্যারাসমেন্টের শিকার হবে না। আমরা এই সরকারকে সতর্ক করতে চাই, নারী সমাজের গায়ে যখন হাত উঠে যায় তখন কিন্তু কোন সরকার কোন তক কিন্তু সেখানে তার বহন কমিয়ে থাকতে পারে না, সেটা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। আমরা বিগত স্বৈরাচারের সময় দেখেছি নারীরা যখন রাস্তায় নেমে এসেছে তখন কিন্তু এই সরকার পালিয়ে গিয়েছিল, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সুতরাং আমি বলবো যে গত সরকার স্বৈরাচার পালিয়ে গিয়েছে, বর্তমানে জনতা এতটা সচেতন হয়েছে যে পালিয়ে যাওয়ার পথ তারা দিবে না। আমরা শুনেছি যে সংসদ পর্যন্ত তারা ঘেরাও করে ফেলবে। সুতরাং আমি সতর্কতার সাথে বলতে চাচ্ছি, আজকের এই মানববন্ধন শুধু একটি নারীর প্রতিবাদে নয়, বাংলাদেশের হাজারো লাখো নারী কণ্ঠ, আমরা তাদের প্রতীকী কণ্ঠ হয়ে এখানে এসেছি। আমরা চাইবো আর কোনো নারী যেন কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়। আর আমাদের নারীরা যে সাইবার বুলিং এর যে শিকার হয়েছে, অনেক নারীরা শিকার হচ্ছে প্রতি মুহূর্তে, এই সরকার যেন সে ব্যাপারে শক্ত স্টেপ নেয়। যেখানে একটি পোস্টের জন্য এতটা কঠিন ভাবে তাকে কণ্ঠ চেপে ধরা হলো, সেখানে যারা প্রতি মুহূর্ত নারীদেরকে হ্যারাসমেন্ট, যাদের মাধ্যমে নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদের ব্যাপারে সরকারের ভূমিকা কি সেটা জনতা দেখতে চায়।